বন্ধুরা, আজকের গল্প টিয়ার মা কাক। অনেক দিন আগের কথা। জঙ্গলের এক গাছে এক কাক দম্পতি বাস করত। একদিন কালু কাক তার স্ত্রীর জন্য একটি ডিম নিয়ে আসে আর তার স্ত্রীকে বলে, এই দেখো, আমি তোমার খাবার জন্য একটা ডিম নিয়ে এসেছি। তুমি এটা খেয়ে এর স্বাদ কেমন আমাকে জানাবে। ঠিক আছে, এখন আমি এটা রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর খাবো, তারপর এর স্বাদ কেমন তোমাকে জানাবো। কিছুক্ষণ পর কালু কাক সেখান থেকে উড়ে চলে যায় আর তার স্ত্রী খুব মন দিয়ে ডিমটিকে দেখতে থাকে। তাদের কোনো সন্তান ছিল না, তাই তার ডিমটিকে খেতে ইচ্ছা হয় না। তারপর কাকলি কাক ডিমটিকে অন্য একটি জায়গায় লুকিয়ে রাখে আর মাঝে মাঝে তা দিতে থাকে। কাকলি কাক এই ব্যাপারে কোনো কিছুই তার স্বামীকে জানায় না। একদিন কালু কাকের সেই ডিমের কথা মনে পড়ল। তখন সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, কিছুদিন আগে আমি তোমাকে একটা খাবার জন্য ডিম দিয়েছিলাম, তুমি কি সেটা খেয়েছো? হ্যাঁ, খেয়েছিলাম, খুব ভালো স্বাদ ছিল তার। এভাবেই কাকলি কাক কালু কাককে মিথ্যা কথা বলে। এভাবে কয়েকটা দিন পেরিয়ে যায়। একদিন সেই ডিমটি থেকে একটি ছোট্ট টিয়া পাখির ছানা জন্ম নেয়। কাকলি কাক তাকে দেখে খুব খুশি হয় এবং বাচ্চাটির খুব যত্ন করতে থাকে। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে আর কাকলি কাককে মা বলে ডাকে। আমার সোনা, আমি তোমাকে লালন পালন করব, আমি তোমাকে খাওয়াবো আর উড়তেও শেখাবো। মা, তুমি কত ভালো, আমার কত যত্ন করো, কত খেয়াল রাখো। সেই সময় সেখানে কালু কাক চলে আসে আর টিয়ার বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে যায়। এই টিয়া পাখির বাচ্চা এখানে কি করে এলো? তুমি কি অন্যের বাচ্চা পালন করার দায়িত্ব নিয়েছো নাকি? আমার বাসায় টিয়ার কোনো স্থান নেই। তুমি একে টিয়ার ছানা একদম বলবে না, এটা আমার ছানা। এই আমাদের সন্তানের দায়িত্ব পালন করবে আর আমাদের অনেক কাজে আসবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। টিয়ার বাচ্চা কি করে কাকের বাচ্চা হবে? এ আমাদের কোনো কাজেই আসবে না, আমাদের বিপদের সময় কিছুই করতে পারবে না। এই টিয়ার বাচ্চাকে এখান থেকে দূর করে দাও। না, আমি এর মা, কোনো মা কি তার সন্তানকে দূর করতে পারে? আর কখনো এরকম কথা বলবে না। আমি সব সময় এই বাচ্চাকে আমার কাছে রাখবো আর বড় করব। আচ্ছা ঠিক আছে, প্রথমে তুমি এটা আমাকে বলো, এই টিয়ার বাচ্চা তোমার কাছে এলো কিভাবে? তুমিই একদিন নিয়ে এসেছিলে আর এখন আমাকে জিজ্ঞাসা করছো কিভাবে এলো? কি বলছো? আমি টিয়ার বাচ্চাকে কেন নিয়ে আসবো? আমি তোমাকে সব বলবো। তোমার কি মনে আছে, একদিন তুমি আমার খাবার জন্য একটি ডিম এনে দিয়েছিলে আর এটাও বলেছিলে ডিমটা খেয়ে তার স্বাদ কেমন আমাকে জানাতে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু তুমি তো সেটা খেয়ে নিয়েছিলে। না, আমি সেদিন ডিমটা খাইনি, লুকিয়ে রেখেছিলাম আর তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। সেই ডিম থেকেই এই টিয়ার বাচ্চা জন্ম নিয়েছে। আমি এই ছোট্ট টিয়াকে নিজের সন্তান মেনে নিয়েছি। এই বাচ্চাটি আমার খুব আদরের। তুমি এটা মোটেও ঠিক কাজ করনি। তুমি একাই একে সামলাও, আমি এখান থেকে চললাম। এই কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। এখন টিয়ার বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। তার কাকমা তার অনেক খেয়াল রাখে।
একদিন সেই জঙ্গলে এক শিকারী আসে আর পাখি ধরার জন্য জঙ্গলেই এক জায়গায় জাল বিছিয়ে দেয় আর জালের ওপর কিছু দানা শস্য ছড়িয়ে দেয়। কিছুক্ষণ পর দানা শস্য দেখে কালু কাক সেই জালের ওপর নেমে আসে। এভাবেই সে শিকারীর জালে আটকে যায় আর চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমি এই জালে আটকে পড়েছি, আমাকে বাঁচাও। কাকের স্ত্রী সেই আওয়াজ শুনতে পায় আর টিয়ার বাচ্চাকে নিয়ে সেখানে উড়ে যায়। সেখানে পৌঁছে মা কাক তার বাচ্চাকে বলে, আমার সোনা, তোমার বাবার জীবন সংকটে, তিনি জালে আটকে পড়েছেন। তুমি তোমার ধারালো ঠোঁট দিয়ে এই জাল কেটে তাড়াতাড়ি তাকে মুক্ত করো। হ্যাঁ মা, আমি এখনই জাল কেটে বাবাকে মুক্ত করছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। তারপর টিয়া জাল কেটে তার বাবাকে মুক্ত করে। এরপর তারা খুব দ্রুত সেখান থেকে উড়ে নিজেদের বাসায় চলে যায়। তুমি দেখলে আমাদের সন্তান কিভাবে জাল কেটে তোমার প্রাণ বাঁচালো? আমি বলেছিলাম না, আমাদের সন্তান বিপদের সময় আমাদের পাশেই থাকবে। কাক অনেক খুশি হয় আর নিজের সন্তানের ওপর গর্ব করতে থাকে। এভাবেই তারা তিনজন হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সকলে ভালো থেকো,